এই ক্লাব খুব ঐতিহ্যশালী ক্লাব। আমি অন্য বছরও রক্তদান সংবর্ধনা এটা এসে থাকি। অন্নপূর্ণা পুজো তো এক্সেলেন্ট, রাজারহাটের শ্রেষ্ঠ ওনারা করেন। এবং দীর্ঘদিন ধরে এই ক্লাবের সঙ্গে আমি কি বলবো, আমি যখন পাশের পুরসভার পৌরপ্রধান তখন আমি অনেক অনুষ্ঠানে ছিলাম, আমি এমএলএ না। আমি ক্লাব করা মানুষ, এই ক্লাব আমার কাছে খুব প্রিয়। এবং এরা যারা কর্মকর্তা আছেন আজকে এরকম একটা দিনে 110 বোতল রক্ত দিলেন দুপুরবেলাটা, এটা একটা অত্যন্ত নোবেল ব্যাপার। প্রত্যেক বছর হয় আমাদের নেতাজি বালক সংঘ, এবং আমাদের এই ক্লাবের যে সুনাম এটা আমাদের সারা রাজারহাটবাসী সবাই জানে। এবং আপনি হয়তো ভাবলেও অবাক হবেন, রক্তদানের যে মহৎ আজকে উদ্যোগ, বড়নগর থেকে এখানে রক্ত দিতে এসছে। বড়নগর থেকে রক্ত দিতে এসছে কয়েকটা, মানে আমার বন্ধু বান্ধব, তারা যাদবপুর থেকে রক্ত দিতে এসছে। আমরা কোনো রাজনৈতিক রং দেখি না। আমাদের এখানে সব রাজনৈতিক দলের নেতা নেত্রী প্রত্যেকেই আসেন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই জন্য ক্লাবের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। ক্লাব সার্বজনীন হচ্ছে শুধুমাত্র এই রক্তদান শিবির নিয়ে সীমিত নয়। আমরা এখানে যে অন্নপূর্ণা পুজো করি একটা বিশাল, এখানে অন্তত 9 করে 10 থেকে 12 হাজার লোক সেদিকে খায়। এছাড়া আমরা নানান রকমভাবে কারোকে কিছু জিনিসপত্র দিলে, কারো সমস্যায় পড়লো তাকে কোনো পৌঁছে দেওয়া, কোনো রকম সমস্যা তাকে সমাধান করে দেওয়া, এগুলো আমরা সবসময় করেই থাকি। এটা নেতাজি বালক সংঘের একটা ঐতিহ্য। আমাদের নেতাজি বালক সংঘের সিনিয়র মেম্বার যারা আমরা আছি তাদেরই মূল সহযোগিতা। তার পাশাপাশি আসছে একটু বিধায়ক আসছে, এখানকার যে সভাপতি পঞ্চায়েতের সে এসেছিলেন, আর আজকে নিয়ে এসেছিলাম আমরা রজতাভ দত্তকে। তো মানুষের যদি একটুখানিও কোনো সহযোগিতায় আসতে পারি, এই বিভিন্ন কাজে আমরা সমাজসেবামূলক কাজে আমরা সবসময় ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করি। এবারেও সেই এতেই আমরা এগিয়ে এসেছি। এই রক্তর যে সংকট সবসময় থাকে, তার জন্য আমরা যেটুকুনি পারি আমাদের ক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টা